হ্যালো, না কাপ বাদে। ওকে, সো আমরা যেখানে ছিলাম আর কি সেটা হচ্ছে যে আমরা অলরেডি একটা ব্লগার ওয়েবসাইট খুলে ফেলেছি। সেখানে আমরা কি বেশ কিছু আর্টিকেলও পোস্ট করে ফেলেছি। এখন আমাদের কাজ হবে ওই ব্লগারের যে আর্টিকেলটা আছে ওই আর্টিকেলের ভিতরে আমাদের কন্টেন্ট লকিং, অর্থাৎ কন্টেন্ট লকিং এর যে কোডটা সিপিএ গ্রিপ বা সিপিএ লিড বা অ্যাডওয়ার্ক মিডিয়া যেখান থেকে ইউজ করেন কোনো সমস্যা নাই। তো আমি দেখাচ্ছি সিপিএ গ্রিপ থেকে। আহ তো চলুন দেখি এটা কিভাবে আমরা করব। সো এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, সিপিএ গ্রিপে আসতে হবে। সিপিএ গ্রিপে আসার পরে আপনারা বাম পাশে দেখবেন, সরি আমি একটু পানি খেয়ে নিচ্ছি আর কি। বাম পাশে দেখবেন মনিটাইজেশন টুলস নামে একটা টুলস আছে এবং এখানে লেখা আছে কন্টেন্ট লকার। সো কন্টেন্ট লকারে আপনি যখন ক্লিক করবেন তখন ক্লিক করার পরে এইরকম আপনার একটা ওপেন হবে। ওকে, সো এইখানে আপনি দেখেন ক্রিয়েট নিউ কন্টেন্ট লকার নামে একটা অপশন পাবেন। সো এর উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে একটা পপ আপে বলবে যে আপনি এটাতে এগ্রি আছেন কিনা। সো আপনি এগ্রি আছেন, সো দ্যাট কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনি দেখবেন যে হেডার টেক্সট লেখার একটা অপশন আছে, যেটা হচ্ছে দেখেন আপনার অফারটা এইরকম দেখাবে, অফার 1 অফারটা এইরকম দেখাবে। ঠিক আছে, প্লিজ কমপ্লিট সার্ভে বিলো এন্ড আনলক দা প্রোটেক্টেড কন্টেন্ট। হ্যাঁ, প্লিজ কমপ্লিট এ সার্ভে বিলো, প্লিজ কমপ্লিট, আমরা সার্ভে না দিয়ে আমরা যদি একটা অ্যাকশন দেই তাহলে এটা খুব ভালো হবে। প্লিজ কমপ্লিট এ অ্যাকশন বিলো টু আনলক দিস প্রোটেক্টেড কন্টেন্ট। এটার অ্যাক্সেস টাইম থাকবে আপনার 2 উইকস বা 2 ডেজ বা 24 আওয়ার্স। এটা হচ্ছে অ্যাক্সেস টাইম, অর্থাৎ এই লোকটা একবার অ্যাক্সেস করলে 24 আওয়ার্স এর ভিতরে তাকে আর অ্যাক্সেস করতে হবে না, একবার করলেই হবে। অ্যালো অ্যাক্সেস এটা নো থাকবে। লোড মেথড অন পেজ লোডিং এটাই থাকবে। টিস টাইম এটাই থাকবে। হ্যাঁ, টিস টাইম হচ্ছে এটাই থাকবে। আপনার কমপ্লিট কন্টেন্ট উইল বি আনলকড, এটা হচ্ছে এই যে এই লেখাটা। এখন দেখেন এটা খুব সিম্পল একটা হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমরা কিছু টেমপ্লেট ইউজ করব, যেটাতে অনেক ভালো ভালো টেমপ্লেট আছে। তো আমরা টেমপ্লেটে ক্লিক করব। এখানে টেমপ্লেটে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলা আপনি পাবেন, যেখানে দেখতে পারবেন যে আপনার অফার গুলা বা আপনার এই যে লকারটা কিরকম দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। আপনার কন্টেন্ট এখানে গেমিং, এটা গেমিং এর একটা লকার, আপনার ইচ্ছা করলে ওটা ইউজ করতে পারেন, বাট ওটা না ইউজ করে ভালো, যেহেতু আপনার কন্টেন্ট। যেমন এটা দেখেন, এটা একটা লক দেওয়া আছে, তালার চিহ্ন আছে এবং খুব ভালো একটা দেওয়া আছে, তাই না? অথবা এই যে এখানে দেখেন এটা একটা থ্রিডি টাইপের দেওয়া আছে, আপনার যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। যেমন এটা একটা থ্রিডি টাইপের দেওয়া আছে এরকম। ঠিক আছে, এরপরে আপনার এরপরে এখানে একটা আসবে, এই দেখেন এরকম একটা থাকবে, এটাও থাকে। আবার হিউম্যান ভেরিফিকেশন রিকোয়ার্ড, হ্যাঁ এটা এটা খুব ভালো, হিউম্যান ভেরিফিকেশন রিকোয়ার্ড, হিউম্যান ভেরিফিকেশন টেস্ট। ওকে, ওকে এটা হতে পারে। ও এটা না, এটা দেখেন বিফোর ওয়াচ দি মুভি, এটার দরকার নাই। এটা আমরা আবার আরেকবার দেখাবো, আমরা যখন একটা ইউটিউব নিয়ে কাজ করব যখন আমরা, তখন এটা এই সম্পর্কে যাবো। যেমন এই ট্যাবটা ভালো লাগছে আমার। এখানে অসংখ্য আছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারবেন। সো ট্যাবটাই আমি ইউজ করব, দিয়ে দেন এখানে আপনি ক্রিয়েটে দিবেন। আর অ্যাডভান্স লেভেলে যদি কোনো কিছু করতে হয়, এখানে আপনি অ্যাডভান্স লেভেলে কোনো কিছু যদি রিডিরেক্ট করতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে যদি আপনি কোনো কোড ইউজ করতে চান সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, সো আমি জেনারেলটা ইউজ করব, এই জন্য আমি এটাকে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে আপনার দেখেন আমরা একটু প্রিভিউ করি। এটা না, এটা প্রিভিউ করি। এইটা এইটা আমাদের। সো এখান থেকে আপনার জাস্ট গেট কোড, এই গেট কোডের ভিতরে আপনাকে এই যে কোডটা আপনাকে এই কোডটা কপি করতে হবে। এই কোডটা কপি করে এখন আপনি কোথায় যাবেন? এখন আপনি আসবেন হচ্ছে এই যে প্রত্যেকটা পোস্ট, এই প্রত্যেকটা পোস্টের আপনার এডিট অপশনে যাবেন। প্রত্যেকটা পোস্টে আপনার এডিট অপশনে আসবেন।
আসার পরে এই এইচটিএমএল এই এইচটিএমএল এ ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার হেড হেড বা এই অপশনগুলো কোথায় আছে, বা যে কোনো একটা জায়গায় আপনি এই কোড, যে কোডটা আমরা কপি করলাম এই কোডটা বসাই দিবেন, পেস্ট করবেন, পেস্ট করে জাস্ট আপডেট দিবেন। ঠিক আছে, পেস্ট দিয়ে আপডেট দিবেন। আপডেট দিয়ে আমরা একটু দেখি যে এটা কাজ হলো কিনা। কাজ হয়ে গেছে। ওকে, আমরা এটাতে আপডেট দিয়ে ফেলেছি, এটাতে আমরা আপডেট করে ফেলেছি। এখন আমরা এটাতে আপডেট করব, HTML কোড আপডেট। এরপরে এটাতে দিব HTML কোড আপডেট। মিশ ওকে, এটা দিয়ে আমরা আপডেটে দিব। আপডেটে দিলে আমরা প্রত্যেক তিনটাতে আমরা কিন্তু অলরেডি এই লকারের কোডটা ইউজ করে ফেলেছি। এখন আপনার কাজ কি হবে? এখন আপনার কোশ্চেন রাখতে পারে, হ্যাঁ স্যার আমি তো ব্লগার সাইটটাও বানালাম, লকারও এখানে আপলোড দিলাম, এখন আমার কাজ কি হবে? এখন আপনার কাজ হচ্ছে আপনার যে কোনো ওয়েতে, অ্যাজ লাইক আপনার সোশ্যাল মিডিয়া বলেন, আপনার কোশ্চেন অ্যান্সার সাইট বলেন, ইউটিউব ভিডিও বলেন, যে কোনো ওয়েতে আপনার এই সাইটটাতে এইখানে ট্রাফিক ড্রাইভ করাতে হবে, অর্থাৎ আপনাকে এখানে ভিজিটর পাঠাতে হবে। এখন ভিজিটর কিভাবে পাবেন? ভিজিটর এখন আপনি পাবেন ইউটিউব, আপনি ধরেন যে যেমন এইখানে কি আছে 5 সিম্পল অ্যাকশনেবল টিপস, তাই না? এই 5 সিম্পল অ্যাকশনেবল টিপস, এটার উপরে একটা ভিডিও মেক করেন, এটার উপরে একটা ভিডিও মেক করেন। ভিডিও মেক করে সেই ভিডিওর ডেসক্রিপশনে আপনি হচ্ছে কি দেন, এই লিংকটা দিয়ে দেন, অথবা আপনার এই লিংকটা, এই যে এই লিংকটা দিয়ে দেন, এই লিংকটা দিয়ে দেন। এই লিংকটা দিয়ে দিলে হবে কি, ধরেন আমি একটু ইউটিউবে যাই, আপনাদের জাস্ট একটু বোঝানোর সুবিধার্থে ইউটিউবে যাই। ওকে, এইখানে ধরেন যে 5 ওয়েট লস টিপস, আপনি এখানে 5 ওয়েট লস টিপস নিচ্ছেন, নেওয়ার পরে এখানে আপনার ভিডিও ধরেন যে এই যে এটা আপনার, ধরেন যে এটা আপনার ভিডিও। ওকে, একটু সময় দিবেন ভিডিওটা ওপেন হতে। ধরেন এইটা আপনার ভিডিও, ঠিক আছে? একটা সিম্পল হিসাব করেন, এই ভিডিওটাতে ভিউ আছে 9,63,000। সো 9,63,000-এর ভিতর ধরেন আপনার অনলি 25% যদি আপনার এই ওয়েবসাইটে যায়, সেক্ষেত্রে 9-এর অর্ধেক হলো 4.5, 4.5-এর অর্ধেক হচ্ছে 2.25, 2,25,000। সো 2,25,000 আপনার হচ্ছে লোক যদি আপনার সাইটে যায়, সো 2,25,000 ভিজিটর যদি সাইটে যায়, সো 2,25,000 ভিজিটর থেকে আপনার যদি অনলি 10% কনভার্ট হয়, অর্থাৎ অনলি 10%ও না, আপনার অনলি 5% কনভার্ট হয়, তাহলে দেখেন কতগুলো অ্যাকশন আপনার কমপ্লিট হবে। ঠিক আছে, কতগুলো অ্যাকশন আপনার কমপ্লিট হবে। দেখেন এটাতে যদি আমরা যাই, এই যে স্টোরে যদি আমরা যাই, এখানে দেখবেন সে হয়তো বা কোনো কিছু সেল করছে এখানে, বা সে এখানে কোনো কিছু একটা করছে। ঠিক আছে, কথা বলবো মামি, হ্যাঁ পিকচার ফিট, সে স্টোরে টি স্প্রিং এর প্রোডাক্ট প্রমোট করছে সে, দেখেন, হ্যাঁ সে টি স্প্রিং এর টি শার্ট প্রমোট করছে। দেখেন এই যে এখানে সে ফিটনেসের বিভিন্ন টি শার্ট তৈরি করেছে, সেটা এখানে সে প্রমোট করছে। ঠিক আছে, সো ঠিক তেমনি আপনি এখানে আপনি কিন্তু এখানে তাকে করতে পারেন, আপনার তাকে আপনার এই যে এই অফারটাতে পাঠাতে পারেন, এই ওয়েবসাইটটাতে পাঠাতে পারেন। এই ডেসক্রিপশনের জায়গায় আপনি ধরেন এই ভিডিওটা আপনি আপলোড দিয়েছেন, এই ডেসক্রিপশনের জায়গায় এইখানে আপনি আপনার এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন, আপনার এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন, এই লিংকটা দিয়ে দিবেন। দিলে লোকজন যখন আপনার এখানে ভিউ করবে, তখন আপনি এখানে ইয়াটা বলে দিবেন ডেসক্রিপশনে যে নিচে একটা লিংক আছে, এই লিংকে গেলে তুমি বিভিন্ন টিপস বা ট্রিক্স পাবা। তখন কিন্তু লোকজন কিন্তু এখানে এসে ক্লিক করে আপনার এই ওয়েবসাইটটাতে আসবে। এই ওয়েবসাইটটাতে আসার পরে কেউ যদি এই
এই টপিকসটা যদি পড়ার ইচ্ছা হয় তাহলে যখন এখানে সে ক্লিক দিবে, দেওয়ার পরে কিন্তু তার একটা দেখবেন যে একটা পপ আপ ওপেন হবে। এই পপ আপের ভিতরে যে কোনো অফার থাকবে, ওই অফার যে কোনো একটা অফার পূরণ করলে কিন্তু আপনি পে হবেন। এটা হচ্ছে একটা ওয়ে ইউটিউব। এরপরে যেটা হচ্ছে, এগুলো আমরা ডিটেলস আরো জানবো, কিভাবে ভিডিও তৈরি করবেন, আপলোড দিবেন কিভাবে, এগুলো আমাদের পরবর্তীতে ক্লাস আছে, ঠিক আছে? সো এখন আপনাদের এই বিষয়ে হেডেক নেওয়ার দরকার নাই, ঠিক আছে? ওকে, এরপরে যেটা হচ্ছে আপনার ইর মাধ্যমে আপনি কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনের মাধ্যমে করতে পারেন। অ্যাজ লাইক আপনার যদি কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট, অ্যাজ লাইক কোয়ারা যাকে বলছি আমরা, কোশ্চেন এন্ড অ্যান্সার কোয়ারা, কোয়ারাতে যাবেন। কোয়ারাতে একটা আপনারা অ্যাকাউন্ট করে ফেলবেন। কোয়ারাতে ইংলিশ নাম দিয়ে করবেন, যেহেতু ইংলিশ নাম দিয়ে করলে লোকজন কোশ্চেনগুলো পড়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে এসে আপনি এখানে সার্চ দেন কোয়ারাতে, হাউ টু লুজ ওয়েট, হাউ টু ওয়েট লস টিপস, ওয়েট লস টিপস লেগে সার্চ দিলে দেখবেন অনেক কোশ্চেন আছে। এখানে অনেক কোশ্চেন আসবে, যেমন হাউ ডু লস আদার দেন এক্সারসাইজিং, হুইচ স্পোর্ট ইজ মোর ফ্যাটেনিং, নুডলস অর রাইস, হ্যাঁ, হাউ ক্যান আই রিমুভ স্ট্যাব এন্ড বেলি ফ্যাট। হ্যাঁ, এইরকম ভাবে আপনার ধরুন আপনি এখানে একটা এই পড়লেন, পরে আপনি এখানে অ্যান্সার করলেন, ঠিক আছে? এখানে আপনি এই যে অ্যান্সার, অ্যান্সারে ক্লিক দিলে আপনি এখানে অ্যান্সার দিতে পারেন যে হ্যাঁ গুড কোশ্চেন, ঠিক আছে? বা গুড কোশ্চেন দিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন। আর পুরাই এটা গুড কোশ্চেন, ইউ ক্যান visit this website for checking the best weight loss tips and tricks. আমি কিন্তু এখানে জাস্ট আপনার বোঝানোর সুবিধাতে এইটুক দিচ্ছি, আসলে কিন্তু এইটুক হবে না। আপনি এখানে লিখবেন যে কিভাবে সে করবে। অনলাইন থেকে আপনি কিছু পয়েন্ট কালেক্ট করে এখানে দিতে পারেন, দিয়ে লাস্টে দিয়ে করবেন কি, আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা এখানে দিবেন। আপনার ওয়েবসাইটের লিংক দেওয়ার জন্য এখানে আপনার এই যে লিংকটা, এই যে লিংকটা যে হলো, এই লিংকটা আপনি হচ্ছে এইখানে দিবেন। এইখানে লিংকটা দিয়ে অ্যাড এর অপশনে দিবেন, তাহলে দেখবেন যে ওয়েট লস টিপস এর উপরে আপনার লিংক যদি করেন, তাহলে কিন্তু এর উপরে লিংক হলো। হওয়ার পর জাস্ট আপনি সাবমিট দিলেন। এখন সাবমিট দেওয়ার পরে এখন আপনার এই যে কোশ্চেন অ্যান্সারটা এখানে আসলো, এই কোশ্চেনের আন্ডারে এই অ্যান্সারটা আসলো। এই অ্যান্সারটা আসার পরে লোকজন যখন এখানে ক্লিক করবো ওয়েট লস টিপস, এই ক্লিক করলো, ক্লিক করার পরে সে কিন্তু এখানে আসলো। আসার পরে যখন যে এখানে সেই আর্টিকেল, যে আর্টিকেলটা দেখবে সেই আর্টিকেলে ক্লিক দিলে কিন্তু আপনার কি হবে, পপ আপ ওপেন হবে এবং আলটিমেটলি আপনি ওইখান থেকে যদি কেউ অ্যাকশন পূরণ করে সেক্ষেত্রে কিন্তু আপনি পে হবেন। সো এইগুলা সম্পর্কেও খুব বিস্তারিত বা বিশদভাবে আমাদের ক্লাস আছে পরবর্তীতে। আপাতত আপনারা এই দুইটা ওয়েতে ট্রাফিক ড্রাইভ করা শুরু করে দেন। আপনি এরকম একটা ব্লগার বানান, বানায় ওইখানে আপনি কন্টেন্ট লকার বসান, লকার বসায় ওইখানে আপনি ট্রাফিক ড্রাইভ করা শুরু করে দেন। দেখবেন যদি ভালো ট্রাফিক ড্রাইভ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো কনভার্সন পাবেন। এরপরে আরো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইউটিউবে যান, ভিডিও বানান, ভিডিও আপলোড করেন, বেশি বেশি ভিডিও বানান, একটা নির্দিষ্ট চ্যানেল বানান, সেই চ্যানেলের ভিতরে শুধুমাত্র ওয়েট লসের ভিডিওই দেন। হ্যাঁ, ওয়েট লস টিপস, ওয়েট লস ফুড, ওয়েট লস এই, ওয়েট লস সেই, সব ওয়েট লস সম্পর্কে দেন। দিলে আপনি ওইখান থেকে অনেক ভিজিটর পাবেন। আবার হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সার সাইটে আসেন, এইখান থেকে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেন, সেক্ষেত্রে অনেক ভিজিটর পাবেন। এখন ওইখান থেকে আপনারা কিন্তু আলটিমেটলি কিছু কনভার্সন আশা করতে পারেন আর কি। সো এই হচ্ছে বিষয়। আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আমার ক্লাস সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, চ্যাটের মাধ্যমে কোশ্চেন করতে পারেন। এখানে লিখতে ভাই ইউটিউবের রাইট সাইডে কিছু অপশন দেখা যাচ্ছে, এটা কিভাবে আনা যায়? এটা হচ্ছে একটা প্লাগইন যার নাম হচ্ছে ভিডিকিউ, ভিডিকিউ, ভিডিকিউ প্লাগইন, ভিডিকিউ প্লাগইন। এই প্লাগইনটা আপনি যদি ইনস্টল করে নেন সেক্ষেত্রে আপনারা এটা পাবেন, ওইরকম দেখতে পারবেন। সো আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে চ্যাটে কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিব আর কি। রাখো। So, is there any question for this class? ওকে, সো এখন পর্যন্ত কোনো কোশ্চেন নাই, দ্যাটস মিন ক্লাসটা মনে হয় সবাই ভালো বুঝেছেন। সো আশা করি আপনারা হচ্ছে কি
ভাই আজকে আমি সিপি এলিট বাংলাদেশ অফার প্রমোট করছি, কিন্তু হ্যাঁ করেন, প্রবলেম নাই, তবে বাংলাদেশিরা কনভার্সন রেশিও আপনি খুব বেশি ভালো পাবেন না, টার্গেট করবেন ফার্স্ট টায়ার কান্ট্রি গুলাতে। ফার্স্ট টায়ার কান্ট্রি গুলাতে যেভাবে আপনি বাংলাদেশিদের টার্গেট করেছেন সেম ওয়েতে আপনি বাইরের দেশের কান্ট্রি গুলার ট্রাফিক ড্রাইভ করেন, দেখবেন যদি বাংলাদেশে 100 এ একটা 5টা কনভার্ট হয়, ওখানে দেখবেন 100 এ 10টা কনভার্ট হবে, 15টা কনভার্ট, 20টা কনভার্ট হবে। ইজ देयर এনি কোশ্চেন? প্লিজ কোশ্চেন করেন যদি কোশ্চেন থাকে। ওকে, সো ঠিক আছে এভরিওয়ান, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী, দেখা হবে এবং কথা হবে আগামী ক্লাসে। আর আপনারা এই 11 নম্বর ক্লাসের ভিডিও আপনারা পাবেন হচ্ছে ইউনিট 11-তে, ইউনিট 11-তে পাবেন খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।